মিস নদী, এখানে 2000 টাকা আছে, নিন। এই টাকাটা আপনার যেভাবে ইচ্ছে সেভাবে খরচ করবেন। আরে এখানে তো 3000 টাকা, ম্যাডাম আমাকে 1000 টাকা বেশি দিয়েছে। 2000 টাকা দিয়ে কাজ চালিয়ে নিব আর 1000 টাকা নিজের কাছে রেখে দিব। ঠিক আছে ম্যাম, আমি এই টাকাটা খরচ করব। ঠিক আছে, আপনি যেতে পারেন। ওকে ম্যাম, ঠিক আছে। মিস্টার আপন, এখানে 2000 টাকা আছে, নিন। এই টাকাটা আপনি যেভাবে ইচ্ছে সেভাবে খরচ করবেন, মানে আপনার যা কিছু কিনতে ইচ্ছে করবেন এই টাকা দিয়ে কিনতে পারবেন। ম্যাডাম আমাকে 1000 টাকা ভুল করে বেশি দিয়েছে। যাক, 2000 টাকা কাজ চালাবো আর 1000 টাকা নিজের জন্য রেখে দেবো। ঠিক আছে ম্যাডাম, আমি টাকাটা খরচ করে আসতেছি। মিস্টার আলিফ, এখানে 2000 টাকা আছে। এই টাকাটা আপনিও যেভাবে ইচ্ছে সেভাবে খরচ করবেন। ম্যাডাম, আপনি মনে হয় ভুল করছেন। এখানে 3000 টাকা আছে, 1000 টাকা বেশি দিচ্ছেন। না তো, আমি তো আপনাকে 2000 টাকাই দিয়েছি। না ম্যাডাম, এই যে দেখুন না, এই যে 2000 আর এই যে 1000, এটা আপনি বেশি দিচ্ছেন। ওহো, মাই মিস্টেক। আমি হয়তো গুনতে ভুল করেছি, এর জন্যই 2000 জায়গায় 3000 দিয়েছে। এনিওয়ে, বাকি টাকাটা নিয়ে এখন আপনি যান, যেভাবে ইচ্ছে সেভাবে খরচ করবেন, কেমন? ঠিক আছে ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি আমার ক্যান্ডিডেট মেবি পেয়ে গেছি, বাট এত জলদি তো আমি সিলেক্ট করব না। আমাকে এখন দেখতে হবে যে 3 জনের মধ্যে কে কিভাবে টাকাটা খরচ করে, এরপরেই আমি আমার ক্যান্ডিডেট সিলেক্ট করব। আমার মনে হয় আমি যে টাকা আপনাদেরকে দিয়েছি সেই টাকা আপনারা খরচ করেছেন, আর আমি যে ক্যান্ডিডেট খুঁজছিলাম তাকে আমি পেয়ে গেছি। কিন্তু তার আগে আমাকে জানতে হবে আপনারা এই 3 জন টাকাটা কে কিভাবে কোথায় খরচ করেছেন। প্রথমে আপনি মিস নদী, বলেন তো আপনাকে যে আমি টাকাটা দিয়েছি সেই টাকাটা আপনি কিভাবে এবং কোথায় খরচ করেছেন? ম্যাম, আমি যখন অফিস থেকে বের হলাম তখন আমি 4 জন বাচ্চাকে ক্ষুধায় কাঁদতে দেখলাম। তখন আমি তাদেরকে পেট ভরে খাবার খাওয়ালাম এবং তাদেরকে বাসায় নিয়ে যাওয়ার জন্য খাবার কিনে দিয়েছি। এইভাবে আমি আমার টাকাটা খরচ করেছি ম্যাম। ওয়েল, ভেরি গুড, আপনি তো বেশ ভালো কাজ করেছেন। এনিওয়ে, মিস্টার আপন, আপনি বলুন তো আপনি টাকাটা কিভাবে এবং কোথায় খরচ করেছেন? ম্যাডাম, আপনি যখন আমাকে টাকাটা দিয়েছেন আমি তখনই ভেবে নিছি যে এই টাকা দিয়ে আমি ভালো কিছু করব। আর আমি অনেকদিন ধরে আমার বাবা মাকে কিছু দিতে পারি না, তাই টাকাটা দিয়ে বাবার জন্য একটা পাঞ্জাবি, মায়ের জন্য একটা শাড়ি কিনেছি। মিস্টার আপন, আপনি তো অনেক ভালো একজন সন্তান, মানে আপনি আপনার মা বাবার জন্য এতটা চিন্তা করেন। মিস্টার আলী, আপনি বলুন তো আপনি টাকাটা কোথায় খরচ করেছেন এবং কিভাবে করেছেন? ম্যাম, অ্যাকচুয়ালি আমি আমার নিজের জন্য একটা ফর্মাল ড্রেস কিনেছি। আসলে ম্যাম হয়েছে কি, আমি আমার এই একটা ড্রেসে অনেকগুলো ইন্টারভিউ দিয়ে ফেলছি। মানে আমার যতগুলো ইন্টারভিউ আমি দিচ্ছি সবগুলো এই একটা ড্রেস পরে দিছি। আমার কাছে আদার্স কোনো ড্রেস নাই, তাই ভাবলাম আমার যদি